প্রথম প্রথম টার্গেটটা ছিল কি ইভেন অড প্রবলেম, লজিক্যাল প্রবলেম। আমরা লজিক্যাল প্রবলেমটা আগে দেখি, ক্লিয়ার? মেবি আমাদের কাছে একটা লুপ ছিল এরকম, তাই না? ফর মিম এরকম ছিল। ফর আই ইকুয়াল টু কি ছিল? ওকে, আই লেস দেন ইকুয়াল টু এন আই প্লাস প্লাস। তার মানে এম থেকে এন এর মধ্যে কোনো একটা মান আয়ের কাছে আছে, ক্লিয়ার? এরপর আমরা কি লিখেছিলাম? ইফ যদি আই মড কি 2 ইকুয়াল টু 0 হয়, তাই না? তাহলে যদি ইকুয়াল টু 0 হয়, যদি কন্ডিশনটা ট্রু হয়, তার মানে তো ইভেন নাম্বার আসবে, ওকে? তা না হলে কি আসবে? অড নাম্বার আসবে। প্রোগ্রামটা কি অডের প্রোগ্রাম করবেন, তাই না? তাহলে আমরা ইকুয়াল টু 0 না লিখে আমরা যদি নট ইকুয়াল টু 0 লিখি, তাহলে কি প্রবলেম? অড আসবে। তাহলে এখন যদি আমরা যদি এখানে এই কাজটা করি যে প্রিন্ট আই, ওকে, তাহলে তো আমাদের অড নাম্বারগুলো আসবে। প্রবলেম কোথায়? দুটোই যদি চাই, ওকে ফাইন, দুটোই যদি চাই, ওকে। তাহলে এখানে অড নাম্বারটা আসবে, ওকে, এলস, তা না হলে প্রিন্ট আই। স্যার কোনটাই অড কোনটা ইভেন কীভাবে বুঝবো? ক্লিয়ার? তাহলে এইভাবে করেন, প্রিন্ট অড প্লাস আই, ওকে, স্ট্রিং প্রিন্ট করেন, প্রিন্ট আগে একটা স্ট্রিং প্রিন্ট করেন ইভেন, তারপরে প্লাস আই, মানে আই ভ্যালুটা প্রিন্ট করেন, ওকে। ইট ইজ অ্যালগরিদম। না আমি এখানে দেখতে পাচ্ছি, নো প্রবলেম, আমি এখানে দেখতে পাচ্ছি। ওটা মনিটর পাকা করতে হবে না, ম্যানেজ না না ওইখানে দেখেন, আমি এখানে দেখি, সমস্যা নেই। মনিটর পাকা আমি এখানে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ওকে। না না ওই এলসিটার প্রয়োজন নাই তো, ওই কোডটা হচ্ছে অর্ডার কোড, অনলি অর্ডার কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইয়ে যুক্তি নাই। যদি কেউ করতে চায় যে এরকম যে আমি অড নাম্বারগুলো প্রিন্ট করবো আবার সাম করে, সে লজিক সাজাবে, তাহলে লজিকটা কি সাজাবে? এখানেই তো আপনাদের প্রোগ্রামিং টেকনিকটা ডিপেন্ড করতেছে, ক্লিয়ার? টিচার যদি বলে, এখন যদি আমি এরকম করে মডিফাই করে বলি রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অল দ্য ইভেন নাম্বারস অ্যান্ড অল দ্য অড নাম্বারস, তাহলে দুটো দায়িত্ব আসে। এবার যদি বলি সাম অল ইভেন নাম্বারস অ্যান্ড সাম অট অল নাম্বারস, এটা ডবল চেয়ে ফেলি, তাহলে আপনাকে ডবল কাজ করতে হবে, ক্লিয়ার? দেবো নাকি নাম বলে গেছি? সজীব, বুঝা গেছে? আলিফ নামে আমার স্টুডেন্ট ছিল, সজীব নামেও স্টুডেন্ট ছিল, দীপু নামেও স্টুডেন্ট ছিল, পারভেজ নামেও ছিল, মিম নামে 1 ডজন ছিল, কিন্তু জেনুইন মিম না, এটা হচ্ছে জেনুইন মিম। ওগুলো হচ্ছে কি নামগুলো ওরা চেঞ্জ করে মিম নাম, শর্ট নাম ডাকেছে। কামরুজ্জামান নামে স্টুডেন্ট ছিল, এই জন্য নামগুলো মনে থাকে। আচ্ছা, তাহলে আমরা লজিকটা বুঝতে পেরেছি কিনা, ক্লিয়ার? তাহলে কালকের প্রোগ্রামের রিভিউটা কোথায় হবে? ওপেন দ্য প্রোগ্রাম। মিম কোথায় বুঝাবো? ওকে, কোথায় বুঝাবো? হ্যাঁ আসেন, এই ওটা হয়তো টানাটানি করেন না, আগে আমরা এক্সপ্লেন করি। কি এক্সপ্লেন করব? রেড কালার কেন? রেড কালার না, প্রোগ্রামের ফাইলের নাম ইভেন অড, বাট এখানে কোনো ইভেন অড নামে ওকে সলভ করেন না কুইকলি, ক্লাস নেবো না, কুইক ইয়ে করে, মানে আমি যেটা থেকে এক্সপ্লেন করবো সেটাকে কুইক রিকভারি করেন। কোনটা থেকে? এই অফ করেন, এত টাইম নষ্ট করলে কিভাবে হয়? ওকে অন করেন।
এক নম্বর লাইন, লাইন নাম্বার 1 কে বোঝে নাই? লাইন নাম্বার 1 কে বোঝে নাই? কেমন যেমন তাকে দেখলে না, কথা বলতে হবে। লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 4 বুঝছি, ওকে ফাইন। লাইন নাম্বার 4 এর সাথে একটা সম্পর্ক আছে, কি সেটা হচ্ছে ফাইলের নাম এবং জাভা প্যাকেজের মূল ক্লাসের নাম এক হতে হবে। ওকে, এরপরে লাইন নাম্বার 5 এ আমরা কি করেছি, 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এই বোঝানোর সময় এদিকে দেখতে হবে। আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি 5 নম্বর লাইনে। কেন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি? অ্যানালাইসিস থেকে এটা আসছে। সেটা কি, আমরা একটা রেঞ্জের মধ্যে ইভেন নাম্বার বের করতে চাই। আগে টেকনোলজিটা বোঝেন, প্রোগ্রামিং এর আগে অ্যানালাইসিসটা বুঝতে হবে। আমরা একটা রেঞ্জের মধ্যে ইভেন নাম্বার বের করতে চাই, সেই ইভেন নাম্বারগুলোর সাম করতে চাই, তারপরে সেই সামটাকে চেক করে দেখতে চাই যে সামটা ইভেন অথবা অড কিনা। আরেকটা জিনিস ছিল, আমি একটা আর্কিটেকচার প্রস্তাব করেছিলাম আগের ক্লাসে। সেই আর্কিটেকচারের মধ্যে কি ছিল, একটা ক্লাস ছিল, ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ছিল, একটা রিটার্ন টাইপ মেথড ছিল, একটা নন রিটার্ন টাইপ মেথড ছিল। তাহলে টিচার বলছে যে এই আর্কিটেকচারের মধ্যে এই প্রোগ্রামটা প্লেসমেন্ট করতে হবে। শর্ত ছিল 2টা, একটা হচ্ছে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে সেটা মূল শর্ত ছিল না, শর্ত ছিল এই প্রবলেমটা এই আর্কিটেকচারের ভিতর দিয়ে সলভ করতে হবে। কোশ্চেন কিন্তু, প্রবলেম কিন্তু আমাদের 2টা ছিল। আচ্ছা, যদি এরকম কোশ্চেন থাকতো যে এই প্রবলেমটা সলভ করতে হবে, তাহলে স্টুডেন্ট যে কোনোভাবে করতে পারতো। কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছিল এভাবে যে আর্কিটেকচারটা ফলো করতে হবে, এই আর্কিটেকচারের মধ্যে দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। এখন ওই আর্কিটেকচার ফলো করতে গেলে প্রথমে দেখা যাচ্ছে যে ইভেন অড, 7 নম্বর লাইনে ইভেন অড, এটার কমেন্টের মধ্যে লেখা আছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কেন? কারণটা হচ্ছে কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকে না, সে নিজেই নিজের কর্ম পরিকল্পনা করবে, সে নিজে আউটপুট দিয়ে দিবে। আউটপুট কতভাবে দিতে পারে? শুধু প্রিন্টএফ দিলেই, স্ক্রিনে দেখলেই কি আউটপুট হয়? না, কোনো ক্যালকুলেশন করে সে যদি সিদ্ধান্তে উপনীত হয় তাহলেও আউটপুট হয়। ওকে, কনস্ট্রাক্টরে প্যারামিটার আছে, কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু প্যারামিটার থাকতে পারে, কিন্তু আমরা ইউজ করিনি। কীরকম? ইভেন অড, ঠিক আছে। এই যে ব্র্যাকেট আছে না, আর্গুমেন্ট লিস্ট, এর মধ্যে কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে কিন্তু প্যারামিটারের মান পাস করা যায়, আমরা এই পর্যন্ত করি নাই। কিভাবে? আমি লিখলাম ইন্টিজার এ, আমি এই কাজটা করতে পারি কনস্ট্রাক্টরের মধ্যে, ঠিক আছে, এই কাজটা আমি করতে পারি, এটা 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 ভ্যালিড। কিন্তু কনস্ট্রাক্টরের সামনে কিচ্ছু থাকবে না, কনস্ট্রাক্টর কোনো কিছু রিটার্ন করবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দায়িত্ব দিয়েছি যে ইনপুট যেহেতু নিব, তাহলে ইনপুটের কাজটা আমরা কনস্ট্রাক্টরের মধ্যে করব। এই জন্য স্ক্যানার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে, 2টো লেভেল দেওয়া হয়েছে যে ইন্টার দ্য স্টার্টিং পয়েন্ট, ইন্টার দ্য এন্ডিং পয়েন্ট। স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে মান নেওয়া হয়েছে, যেহেতু আমরা একটা ক্যালকুলেশন করবো, এটা ইন্টিজার নাম্বার লাগবে, এই জন্য ইন্টিজার ডট পার্সি ইন্টিজার, এই কনভার্টার দিয়ে আমরা কনভার্ট করে ইন্টিজারে পরিণত করছি। দিস লাইন ইজ ভেরি ক্লিয়ার, এখানে কোনো জটিলতা নাই। শুধু জটিলতা হচ্ছে আমি কনস্ট্রাক্টরকে কি কাজ দিব। কনস্ট্রাক্টরের জন্য আমি কাজটা নির্ধারণ করেছি যে আমি এই কাজটা কনস্ট্রাক্টরকে দিয়ে করব। Constructor is nothing but a method, but constructor runs automatically. Constructor কারো দ্বারা কনস্ট্রাক্টরকে রান করাতে হয় না। কনস্ট্রাক্টর যখন অবজেক্ট ডিক্লেয়ার হয়, কনস্ট্রাক্টর তখন নিজেকে ফায়ার করে, নিজেকে পরিচালিত করে, ঠিক আছে। কনস্ট্রাক্টর কিন্তু ইউজারের কন্ট্রোলে নাই। যখনই প্রোগ্রামটা কম্পাইল হবে, যখনই আমি অবজেক্ট ডিক্লেয়ার করবো, অবজেক্টকে কল করবো, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে ফেলবে। তাহলে সেই কাজগুলোই আমরা কনস্ট্রাক্টরের মধ্যে দিব, যে কাজগুলোকে মেথডের মতো করে কল করার প্রয়োজন নাই, সুইচ টিপার প্রয়োজন নাই। ক্লিয়ার? হ্যাঁ, ইন্টিজার বি দেখেই বোঝা যাচ্ছে বি নামে এখানে কোনো ক্লাস নাই, সো বি ইজ এ মেথড। বাট সামনে ইন্টিজার প্রোটোটাইপ আছে, তার মানে বি হচ্ছে একটা রিটার্ন টাইপ মেথড। দ্যাট মিনস এই মেথডের মধ্যে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো অবশ্যই অন্য কাউকে রিটার্ন করবে। কাকে করবে? যে তাকে কল করবে তাকে রিটার্ন করবে। ওকে ফাইন। তো এখানে আমরা কি কাজ করেছি? এখানে আমরা একটা ফর লুপের মাধ্যমে ইভেন নাম্বারগুলো বের করে সেটা যোগ করেছি। ক্লিয়ার? আমরা ইভেন নাম্বারগুলো বের করেছি কিভাবে? ইফ আই ওয়ান্ট টু
ইকুয়াল টু 0 সাম প্লাস ইকুয়াল টু আই, মানে আইগুলোকে যোগ করে রিটার্ন করেছি, মানে এটা সামটাকে চেক করার কাজে ব্যবহার করেছি। ক্লিয়ার? যান এখন ব্যাক অন্য জায়গায় যান, নিচে যান। হ্যাঁ ক্লিয়ার, তাই তো করেছি আমরা এই প্রোগ্রামে, তাই করেছি না? ওকে, গো টু ডাউন সি। এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা সি নামে একটা মেথড ব্যবহার করেছি, সেখানে আবার প্যারামিটার আছে ইন্টিজার এ। একে দিয়ে কি কাজ করেছি, যে যে সামটা তৈরি হয়েছে সে সামটাকে 2 দিয়ে ভাগ করে দেখেছি যে এটা ইভেন অর অড। এখন আসেন কেন প্যারামিটারটা লাগলো, কারণটা হচ্ছে এই এর মানটা অন্য জায়গা থেকে আসছে। কোথায় থেকে আসছে? যে তাকে কল করেছে। কে তাকে কল করেছে? যে তাকে কল করবে, যে তাকে কল করবে, যে তাকে, আমি তো কল করার পদ্ধতিটা তৈরি করছি, এখন আমি যাকে দিব সে তাকে ইউজ করতে পারবে। এই মেথডটা, এই কল কবজাটা, এই ইঞ্জিনিয়ারিংটা ইউজ করার শর্তটা হচ্ছে যে একে অবশ্যই একটি মান দিতে হবে, কারণ তার একটা আর্গুমেন্ট লিস্ট আছে। ভেরিয়েবলের মান নাম কি এটা ডাজন্ট ম্যাটার, এটার উপর ডিপেন্ড করে না কিছু। ডিপেন্ড করে হচ্ছে যে এই মেথডটাকে তৈরি করা হয়েছে এমনভাবে সে একটি মান নিবে, কিন্তু কোনো মান কাউকে দিবে না, সামনে আছে ভয়েড। ওকে, সে কাউকে দিবে না, বাট নিজে মান নিবে। আচ্ছা, মান নেওয়ার পরে সে নিজে থেকেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্য সাম ইজ ইভেন, দ্য সাম ইজ অড, নিজে নিজে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ঠিক আছে? ওকে, গো টু ডাউন, নিচে যান। মেইন প্রোগ্রামের মধ্যে আমরা কি করেছি, আমাদের মূল ক্লাসটাকে কল করেছি একটা অবজেক্ট ভেরিয়েবল দিয়ে ওবি। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা ওবি ডট সি, সিটাকে কল করেছি, এই ভয়েড সিটাকে। সেখানে মান কাকে দিয়েছি? ওবি ডট বিকে। আচ্ছা, মানটা কেন দিতে হলো স্যার? কারণ এই সি মেথডের বৈশিষ্ট্যটা হচ্ছে সে মান ছাড়া কাজ করবে না। ইন্টিজার এ লেখা আছে, মানে সে একটা ভ্যালু নিবে, সে একটা ভ্যালু নিবে। তাহলে এখানে রিসিভারের নাম কি? এ। এ কি রিসিভ করলো? ওবি ডট বির আউটপুট রিসিভ করলো। ওবি ডট বি কি আউটপুট দিল? উপরে যান। ওবি ডট বি আউটপুট দিল রিটার্ন সাম। এই সামটা গেল ওখানে এর কাছে। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে শুধুমাত্র এই প্রোগ্রামটার মধ্যে যে প্রোগ্রামটা আমাদের টাইপ করেছে সেই ইন্টিজার ইভেন নাম্বারগুলো প্রিন্ট করেনি। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই যে প্রিন্ট করেছে, এই যে প্রিন্ট করেছে, প্রিন্টও করেছে, সামও করেছে। ক্লিয়ার? টেকনোলজিটা কি বোঝায়? সামের মানটা আউটপুট করেন। তাহলে এখানে কি বোঝা গেল না? কি বোঝা গেল? টেকনোলজিতে কোনো প্রবলেম আছে আর্কিটেকচারে? ইয়েস, যদি আমি বলতে চাইতাম, বলতাম যে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, তাহলে আপনি ওখানে সুবিধা মতো একটা জায়গায় ফর লুপের বাইরে আউটপুটটা দিয়ে দিতেন। এখন আসেন, কোশ্চিন যদি আমি এভাবে করি, ইনপুট স্যাম্পল দেই, আউটপুট স্যাম্পলও দেই, তাহলে তো আপনি আউটপুটটা দেখেই বুঝবেন যে স্যার তো সামের মানটা দেখতে চাচ্ছে। সে কোথায় দেখাবো? একটা হচ্ছে যদি আমি কোনো আর্কিটেকচার আপনাকে চাপিয়ে না দেই, তাহলে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু চাপিয়ে দিই, তাহলে ওই প্রোগ্রামটাকে এমনভাবে আপনাকে ড্রামাটা করতে হবে যে ওই আর্কিটেকচারের ভিতর দিয়ে যেন আউটপুটটা আসে। রিটার্ন সাম করতে কি আমি বাধ্য ছিলাম না। আমি রিটার্ন করব না, আমি এখানেই সামের আউটপুটটা দিয়ে দেবো। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে একটা আর্কিটেকচার প্রপোজ করেছি, যে আর্কিটেকচারটা স্যাটিসফাই যেন করে প্রবলেমটা, সেক্ষেত্রে আপনারা কোনো একটা ভ্যালুকে রিটার্ন করতে বাধ্য হয়েছেন। ক্লিয়ার? কারণ বাস্তব জীবনে আমাদেরকে কিন্তু রিটার্ন করা জানতে হবে। যে কোনো সময় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় যে কোনো জিনিস রিসিভ করা, রিটার্ন করা, এই দুটো মানে এই কম্পালসারি কাজ হতে পারে। তো এইটা কম্পালসারি কাজটা তো শিখতে হবে। তাহলে আমরা একটা স্যাম্পল প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা শিখলাম। ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এটা আগের ক্লাসে রিভিউটা গেল। ঠিক আছে, আমরা আজকে আরেকটু রিভিউ করি, কনসেপ্টটাকে আরেকটু স্ট্রং করি। ক্লিয়ার? ছোট্ট একটা এক্সাম্পল দিই, এদিকে তাকান, সবাই বোর্ডে দেখেন। আমরা আবার বোর্ডে দেখার সাথে সাথে এটাকে আবার কম্পাইলও করব, বাট আমার সাথে কথা বলতে হবে, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। ক্লিয়ার? আমি একটা ক্লাস করলাম, ক্লাস এ নামে একটা ক্লাস। জাভাতে কিভাবে ক্লাস লেখে, যখন আমরা কম্পিউটার টাইপ করবো জাভার মধ্যে করে লিখবো, বাট দিস ইজ অ্যালগরিদম। ওকে, আমরা ক্লাস এ লিখলাম, মানে আমি একটা ক্লাস করলাম। এই ক্লাসের ভিতরে আমি একটা কনস্ট্রাক্টর করলাম, বাট কনস্ট্রাক্টরের মধ্যে আমি ইন্টিজার এক্স লিখলাম।
এখানে দায়িত্ব দিলাম x প্লাস প্লাস। ওকে, এই ক্লাসের আওতাতেই আমি আবার একটা কাজ করলাম, সেটা হচ্ছে void b মেথড, যার কাজ হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 2। ওকে, x ইকুয়াল টু x প্লাস 2। ওকে, এরপরে আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম উইথ রিটার্ন টাইপ c। এখানে বললাম x মাইনাস মাইনাস রিটার্ন x। ওকে, ক্লাসটাকে আমি শেষ করলাম। এখন আমি আমার মেইন মেথডের কাছে গেলাম, কারণ আমরা জানি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা মেইন থাকবে, মেইন মেথডটা থাকবেই, যে কিনা পুরো প্রোগ্রামটাকে লিড দিবে। মেইনের মধ্যে গেলাম, আমি অবজেক্ট ক্লাসটাকে কল করলাম, আমি একটা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, দ্যাট মিনস এই ওবিজে যে অবজেক্ট ভেরিয়েবলটা তৈরি হলো, এটা কি হয়, কম্পাউন্ড ডাটা, কম্পাউন্ড হয়ে গেল। সো এটা এই ক্লাসটাকে এই জন্য আমরা কম্পাউন্ড ডাটা টাইপ বলতে পারি। সো কম্পাউন্ড হয়ে গেল, তার মানে সবকিছু, সবগুলো ইনস্ট্যান্স তার মধ্যে বসে ঢুকে গেল। কারণ যেমন ইনস্ট্যান্স কি কি এখানে, এই পুরো প্রোগ্রামে ইনস্ট্যান্স কে? নো, কনস্ট্রাক্টর এ, মেথড বি অ্যান্ড মেথড সি, দিস থ্রি ইনস্ট্যান্স। কোশ্চেন হচ্ছে এই এক্সটা তো প্রাইভেট, দিস এক্স ইজ প্রাইভেট, তাহলে এই এক্সটা কি বিতে কাজ করবে? সো কাজ করবে না, প্রোগ্রামিং জটিলতা আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা পাবলিক প্লেসে একটা ভেরিয়েবল তৈরি করে রাখতে হবে ওয়াই। ওকে, তাহলে আমার উচিত ছিল ওয়াই ইকাল টু এক্স লিখে নেওয়া। ক্লিয়ার? এর পরবর্তীতে সব জায়গায় ওয়াই লেখা। এই যে ভুলটা ধরতে পারলো, এটার জন্য আমি ভুল করে এটা লিখেছিলাম, ওয়াই লেখা। এখন কে কে ধরতে পারেনি যে কেন ওয়াই করলাম? তুমি বলো, কেন আমি এক্স কেটে দিয়ে ওয়াই করলাম? বসে বলো। ভেরি গুড, যেভাবে বলুক ঠিক বলছে, কিন্তু কথা বোঝা গেছে? ওকে, এখন বিষয়টা হচ্ছে, আমি যদি লিখি আমি যদি এখন লিখি প্রিন্ট কি প্রিন্ট করতে চাই, আমি আমার অবজেক্ট ভেরিয়েবলকে কল করলাম, এর আন্ডারে ইনস্ট্যান্সটাকে কল করলাম। তো আমি একদম চূড়ান্ত ইনস্ট্যান্সটাকে কল করতে চাই, যেহেতু এখানে ইন্টিজার আছে মানে রিটার্ন করবে। সো প্রিন্ট উইল রিসিভ ওবিজে ডট সি। ওকে, মিম। এই পুরো প্রোগ্রামটাকে যদি আমি কম্পাইল করি, আউটপুট কি আসবে? এক মিনিট, যাকে কোশ্চেন করবো শুধু সেই বলবে, আজকে ম্যারিট টেস্ট হবে। জি, মান নিলে তো আউটপুট আসবে। সে কোশ্চেন অ্যান্সার সঠিক দিচ্ছে, মান নিলে তো আউটপুট আসবে। মান কিন্তু আমি নেইনি, আমি ভেবেছিলাম যে সে আউটপুট বলার চেষ্টা করবে, মান কিন্তু আমি আসলে নিইনি। পুরো প্রোগ্রামটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। প্রোগ্রামটা আছে সামনে দেখা যাচ্ছে, কিন্তু প্রোগ্রামটার মধ্যে কোনো ইনপুট নেই। সো এক্স ফাইনালি কি জেনারেট করবে? নাথিং, গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা, এখন আসেন, আমি ইচ্ছা করে প্রবলেমটা তৈরি করে রাখছি কেন? এই পুরো প্রোগ্রামটা যখন আমি রান করব, সবার আগে এখানে অটোমেটিক্যালি ফায়ার হবে কে? কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্যটা কি? সে একটা মান চাওয়ার চেষ্টা করবে। তাহলে অটোমেটিক্যালি ফায়ার হলে যে জায়গায় অটোমেটিক্যালি ফায়ার হয়েছে ওই জায়গায় মানটা দিতে হবে। সো এই টেকনিকটা আজকে আমাদের এই জাভা ক্লাসে প্রথম। মানটা কোথায় দিব? সো মানটা আমাকে টেকনিক্যাল একটা জায়গায় দিতে হবে। কোন জায়গাটা জানেন? কেন? ক্লিয়ার? এবার জায়গা খুঁজে পাইছেন? দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। এখানে মান না দিয়ে আমরা তাহলে এখানে এই ব্র্যাকেটে n দিয়ে রাখি, n দিয়ে তো যে কোনো নাম্বার বলতে। কোথায়? এখানে
That means then you should declare the variable n. Okay, this is the algorithm. You can do that, no problem. So ইনপুট নিতে পারবেন ঠিক আছে। এখন আমি যদি এইভাবে প্রোগ্রামটা কম্পাইল করি তাহলে আউটপুট কি আসবে মিম? কত আসবে? পুরো প্রোগ্রামটা কম্পাইল করলে আউটপুট কত আসবে? ওকে, ডিরেক্টলি আউটপুট বলে, আমি তো আপনাকে কোশ্চেন করেছি। আউটপুট কত আসবে? কেমন যেমন এটার জন্য ক্যালকুলেটর লাগে। আউটপুট আসবে 5 প্লাস প্লাস মানে 6 প্লাস 2 8 মাইনাস 7, আউটপুট আসবে 7। সো আপনাকে যদি এক কথায় কোশ্চেন অ্যান্সার দিতে হয় কোড লিখে দিলে আপনাকে আউটপুট বলতে বলা হবে, এক্সামে বলতে বলা হবে যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য অ্যাবভ প্রোগ্রাম, তখন উত্তর দিতে হবে 5 6 7 এরকম। ক্লিয়ার? এরকম প্রোগ্রাম দিয়ে বলা হবে আউটপুটটা কি আসবে। ঠিক আছে, বুঝা গেছে? আর্কিটেকচারটা কোথায় প্রবলেম আছে? আর্কিটেকচারের মধ্যে কোনো প্রবলেম আছে পারভেজ? কোশ্চেন এখনই করতে হবে কিন্তু না বুঝলে। অ্যাকচুয়ালি এখানে যদি আমরা বি করি তাহলে তো লাভ নাই, এখানে তো আউটপুট দেখাবে না বাট এরর দিবে না, তাহলে এখানে ইন্টিজার লিখতে হবে, ভয়েডের জায়গায় ইন্টিজার লিখতে হবে। ক্লিয়ার? ইন্টিজার বি লিখে তারপর রিটার্ন ওয়াই দিলে তখন এখানে আমার মানটা আসবে। আপনি যে মনে করছেন আমি এটাও রিটার্ন চাই, ওকে ফাইন, রিটার্ন ওয়াই, রাইট রিটার্ন ওয়াই এন্ড রাইট ইন্টিজার হিয়ার, কাজ হয়ে যাবে। অবশ্যই নিতে পারি, এখানে ডিক্লেয়ার করে এখানেও নিতে পারি, এখানে সরাসরি এখানে এইভাবে এখানে সরাসরি x = 5 দেওয়া যাবে, ইন্টিজার x = 5 এটাও দেওয়া যাবে। হোয়াট এভার দ্য কেস, এখানে আর্গুমেন্ট আছে মানে সে চাইবে, চাওয়াটা আপনাকে পূরণ করতে হবে, যেভাবে পূরণ করে না কেন। কিরকম? হ্যাঁ, দরকার নাই, তার কিছু দেওয়ার দরকার নাই, কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা এখানে দেখলাম ইন্টিজার n, ওকে, তারপর ইনপুট n, এই আস্তে ইন্টিজার n ইনপুট n, এখানে কি দিব n, x = n দিলে n এর মানটা n তো এখানে তৈরি হয়নি। এক মিনিট আমি শেষ করি, এখানে n তৈরি হয়নি। সো দিস ইজ ক্লাস বডি, এই ক্লাসের মধ্যে n এর কোনো অবস্থান নাই, সো তখন চিনবে না সে। এটা হচ্ছে প্যারামিটারের কাজ, আমি সেন্ড করছি, ও রিসিভ করবে, সেন্ড অ্যান্ড রিসিভ। আর্গুমেন্ট লিস্ট শুধুমাত্র সেন্ড অ্যান্ড রিসিভের ক্ষেত্রে ব্যবহার করা হবে, বাট ভেরিয়েবল প্রাইভেট পাবলিকের সাথে এটা কোনো সম্পর্ক নাই কিন্তু। ক্লিয়ার? আমি যখন কল করব তখন আমাকে বুঝতে হবে যে যাকে আমি কল করেছি তার কোনো আর্গুমেন্ট লিস্ট আছে কিনা, যদি আর্গুমেন্ট লিস্ট থাকে তাহলে আমাকে ভ্যালু দিতে হবে, যদি আর্গুমেন্ট লিস্ট না থাকে তাহলে ভ্যালু দিবে না। যদি রিটার্ন টাইপ থাকে তাহলে আমাকে রিসিভ করার ব্যবস্থা করতে হবে। আমি দুইভাবে রিসিভ করতে পারি, একটা হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে রিসিভ করতে পারি অথবা কোনো ফাংশন দিয়ে রিসিভ করতে পারি। এখানে আমি কী দিয়ে রিসিভ করেছি? ফাংশন দিয়ে, বাট আমি এখানে ইচ্ছা করলে ভেরিয়েবল দিয়েও রিসিভ করতে পারতাম। কীরকম? এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার নাম দিলাম x, ওকে। আমি বলতে পারতাম x = obj.c, তারপরে বলতে পারতাম কি প্রিন্ট x। এবার বোঝা গেছে ভাই? যে মেথডকে টাচ করবেন ওই মেথডে যে রিটার্ন টাইপ থাকে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আমাকে রিসিভ করতে হবে। রিসিভ কিভাবে করবেন? আইদার কোনো ভেরিয়েবল দিয়ে রিসিভ করবেন অথবা ফাংশন দিয়ে রিসিভ করবেন। আগের দিনের প্রোগ্রামটা আমি কী দিয়ে রিসিভ করেছি? মাইন্ড ইট, ফাংশন দিয়ে ফাংশনকে রিসিভ করেছি। এটা একটা মডেল, এটা কিন্তু একটা এক্সেলেন্ট প্রোগ্রাম, আপনারা বোঝার চেষ্টা করেন। আমি ভেরিয়েবল কমিয়ে ফেলেছি, এই প্রোগ্রামের অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি লো, মেমোরি স্পেস কম ইউজ করেছে,
সে ডিরেক্টলি কোনো একটা বাহক তৈরি না করে সরাসরি একটা ফাংশনের কাছে মান নিয়ে নিছে, নিয়ে কাজ করে ফেলছে। প্রোগ্রামের মানটা একটু হাই ছিল, এই মানটা একটু লো, বাট দুটো সেমই কাজ করতেছে। বাট আজকে আমরা নতুন টপিক দেখলাম, সেটা হচ্ছে কিভাবে কনস্ট্রাক্টর ভ্যালু রিসিভ করে, ঠিক আছে? হাউ টু রিসিভ ভ্যালু ইউজিং কনস্ট্রাক্টর। ওকে, আমরা এটা আবার বলতে পারি কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার। আমরা এই দুটো টপিক কভার করলাম।